যারা আমরা সাংবাদিকতা করি না আপনাদের ভুল ধরার চেষ্টা করতে পারি। যে কারো অনৈতিক প্রয়াসে আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে বাধার সৃষ্টি করবেন। যে কৌশলেই হোক শত্রুকে মারতে হবে, পরাজিত করতে হবে সবাইকে, এটি স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যদি নৈতিকতা না থাকে, এই চেষ্টা মানে মারি ওড়ি পারি যে কৌশলে, এটা কোনো নৈতিক বক্তব্য না। যে কৌশলেই হোক শত্রুকে মারতে হবে, পরাজিত করতে হবে, এটা নিয়মের মধ্যে, আইনের মধ্যে কারো ক্ষতি না করে অন্যায়ভাবে লড়াই জেতা, এটা হলো উচিত। দুর্ভাগ্যক্রমে আমাদের এখানে নানাভাবে চেষ্টা চলছে যে অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে যে তার চেষ্টা যদি কেউ করে, এটাকে আপনারা দয়া করে আপনাদের নজরের মধ্যে রাখবেন। এটা আমাদের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে কিছু আসে যায়। যেটা আসে যায় সেটা হলো এত প্রাণের বিনিময়ে যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগ যেন কেউ অনৈতিকভাবে ব্যবহার করে কোনো দল বা ব্যক্তির স্বার্থে দিতে না হয়। জাল ভোট দেওয়া অপরাধ, কিন্তু কাউকে ভোট দিতে না দেওয়াটাও জাল ভোট দেওয়ার মতোই হবে। আমরা আমাদের পক্ষে কাজ করার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি যে ধরনের একটা নির্বাচনের জন্য আমরা এত বছর ধরে লড়াই করেছি, সেই ধরনের নির্বাচন যেন বাংলাদেশে হয়। আমরা অলরেডি আমাদের নেতা কর্মীদেরকে বলেছি, তারপরেও আজকে যেটা বলেছেন আপনারা, আমরা আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সব প্রার্থীকে জানিয়ে দেব যেন তারা সাংবাদিকদের, সংবাদকর্মীদেরকে নির্বাচনের দায়িত্ব পালনে সহযোগিতা করে। তার বাক্যই করে দেব। তারপরেও আপনাদের কাছে অনুরোধ থাকছে যে আমরা যেটা জানাবো তাদেরকে, সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, যাতে করে আপনাদের কাছে সেটা রেকর্ড থাকে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাদের কয়েকজনের ফোন নাম্বার একটু রেখেন আপনাদের কাছে। যে কোনো সমস্যা আমাদেরকে বললে আমরা তৎক্ষণাৎ সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব আপনারা পাবেন না, এটুকু আমরা আপনাদের মধ্যে রাখি। প্রিয় সাংবাদিক বন্ধু, যে আমরা আপনাদের সহযোগিতা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সমস্ত রাজনৈতিক দলের নৈতিক প্রয়াসকে আপনারা দয়া করে সহায়তা করবেন। যে কারো অনৈতিক প্রয়াসে আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে বাধার সৃষ্টি করবেন, এটাই আপনাদের কাছে আমাদের তাই পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্যই আগামী নির্বাচন। আমি বিশ্বাস করি এই নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। এই আশা যদি না করতে পারি, তাহলে এর চেয়ে হতাশার বিষয় আর কিছু নেই। আমাদের আশা, এবং আমরা এই আশাই বাস্তবায়ন করতে চাই। আপনারা যারা সাংবাদিকতা করেন, যারা আমরা সাংবাদিকতা করি না, আপনাদের ভুল ধরার চেষ্টা করতে পারি। এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো। আবার আপনারা যারা রাজনীতি করেন না, তারা রাজনীতিবিদদের সম্পর্কে বলতে পারে। এটা কেউ অবাক হওয়ার কিছু না, এটা বিস্মিত হওয়ার কিছু না, এটা বাস্তবতা।